দেখা যাবে না যদি কোনো ব্যক্তি, কোনো পীর ভণ্ড, কোনো বাণিজ্যিক পীর দুনিয়া স্বার্থ উদ্ধার করার জন্য, সরল মানা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলে যে আমি আল্লাহকে দেখেছি, যে আমি আল্লাহকে দেখি, ওই ব্যক্তি ভণ্ড। বুঝতে হবে ব্যক্তি ভণ্ড। আল্লাহ কোরআনে বলে আল্লাহকে দেখা যাবে না। কোন নবী আল্লাহকে দেখে নাই, কোন গাউস কুতুব আল্লাহকে দেখে নাই, কোন ওলি আবদাল আল্লাহকে দেখে নাই। যদি কোনো ব্যক্তি আল্লাহকে দেখার দাবি করে, ওই ব্যক্তি ভণ্ড। ওই শক্তি মানুষকে দেয় নাই। আল্লাহ ওহীর মাধ্যমে বান্দার সাথে আল্লাহ কথা বলে, আর না হয়তো পর্দার আড়ালে কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বাশারের সঙ্গে, মানুষের সঙ্গে আল্লাহ সরাসরি কথা কয় না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলেছেন কেমনে? জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে। সরাসরি নবীর লগে আল্লাহ কি কয় নাই? কথা কয় নাই। আল্লাহ পাকের তাজাল্লি কেউ সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম। আল্লাহ যে আছে, আমি তোমাকে উদাহরণটা দিয়েছি, তোমার ভিতরে একটা রূহ আছে। কি আছে? রূহ আছে। আল্লাহ পাকের একটা ঐশী শক্তি, এটা আছে বলে তুমি বেঁচে আছো। ওইটা না থাকলে তুমি মুর্দা, তোমার তোমার কোনো দামই নাই। ওই যে আল্লাহর শক্তিরা যতদিন আছে ততদিন পর্যন্ত তুমি দুনিয়ার জীবনে বেঁচে থাকতে পারবা। তুমি দিয়ে বাইচা রইছো কার শক্তিতে? আল্লাহ পাকের ঐশী শক্তির শক্তিতে। আমার আত্মা, আমার রূহ, ওই রূহটাতে আমার ভিতরে আছে, আমি দেখছি। বলো, আমি দেখছি। আমার বিশ্বাস, আমার রূহ আছে, আমি বেঁচে রইছি। সেম সেম আল্লাহ বলে আমি যে আছি, কেমনে দেখবা? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যে তুমি নিজের দিকে তুমি তাকায় দেখো, তুমি কিভাবে, আমি আল্লাহ তোমাকে কিভাবে বাঁচিয়ে রেখেছি, কিভাবে আমি আল্লাহ তোমাকে বাঁচায় রাখছি, ওইটার দিকে তুমি তাকাও, তুমি আমি আল্লাহ, আমার অস্তিত্বকে তুমি দেখতে পাবা। গরু ঘাস খায়, দুধ দেয় সাদা, একদিক দিয়ে গোবর বাইর হয়, আর একদিক দিয়ে কি বাইর হয়? দুধ বাইর হয়। কে দেয়? আল্লাহ আছে না নাই? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখানে বলো মুসলমান। মুসলমান ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে না থেকে বিশ্বাস করে। যারা বিশ্বাস করে তাদের নাম আস্তিক, মানে আল্লাহর প্রতি আস্থা আছে। আর যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে না, তাদের নাম নাস্তিক। আর কিছু কিছু মানুষ আছে আল্লাহকে, আল্লাহর অস্তিত্ব স্বীকার করে কিন্তু আল্লাহকে না দেখা বিশ্বাস করে না। এই জন্য এরা আল্লাহকে দেখে দেখা মূর্তি বানায় বানায় পূজা করে। আল্লাহকে দেখা দেখা মূর্তি বানায়া পূজা করে, তাদেরকে কাফের বলা হয়। তাদেরকে কি বলা হয়? কাফের বলা হয়। এক জমিদার ব্যক্তি ছিল। কি ছিল? এক জমিদার ব্যক্তি। ভারতবর্ষে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলার কাছে গিয়া বলে, ও আশরাফ আলী, আমি আল্লাহকে দেখতে চাই। এর আগে অনেক লম্বা কাহিনী আছে। উনি হিন্দু এক পুরোহিতের কাছে গিয়ে বলে, ও পুরোহিত, আমার জীবনে একটা শখ হয়েছে, আমি আল্লাহকে দেখতে চাই। তুমি আমাকে আল্লাহকে যদি দেখায় দাও, তাহলে জীবনভর আমি তোমার গোলামি করব। ওই পুরোহিত বলে তুমি রাতের বেলা আসবা, আমি তোমাকে আসল খোদা দেখাবো, আসল সৃষ্টিকর্তা তোমাকে আমি দেখাবো। বলে আচ্ছা ঠিক আছে। রাত্রেবেলা ওই পুরোহিত, ওই ব্যক্তি, জমিদার ব্যক্তি আসে। আর ওই পুরোহিতে ওই পূজা মণ্ডলের মধ্যে থাকে। মানুষকে পূজা দেওয়া গেলে মানুষকে পূজা দেওয়া দেয়, মানুষদেরকে আশীর্বাদ দিয়ে দেয়, তাদের ধর্মটাকে এরাই টিকায় রাখে। তখন গেছে ওই পুরোহিতে রাত্রেবেলা একটা কচ্ছপের মধ্যে, কচ্ছপের উপরে কষ্টপ দিয়া, আডা দিয়া লাগাইয়া, ওই কষ্টপের উপরে একটা বাতি, ওই কষ্টপের মধ্যে একটা বাড়ি দিছে, বাড়ির মধ্যে মোমবাতি দিয়া কচ্ছপটার ওই জঙ্গলের ভিতরে ছাইরা দিছে। আর এখান থেকে জমিদার যখন আইসে, বলো আমাকে আসল খোদা দেখাও। বলে আসল খোদা হইলো ও যখন জঙ্গলের ভিতরে বাতি জ্বলতেছে, আল্লাহ পাকের তাজাল্লি। বলে আমি আল্লাহকে দেখতে চাই। না না না, তুমি আল্লাহকে দেখতে পারবা না। যদি তুমি ওখানে যাও তাহলে তুমি পুরে সারখার হয়ে যাইবা। ওই জমিদার বলে না, আমাকে দেখতেই হবে, আমার জীবনে একটাই মাত্র শখ, যদি আমি পুরে সারখার হয়ে যাবো, কিন্তু আমার আল্লাহকে দেখতে হবে, আমার আল্লাহকে দেখতেই হবে। যখন সে জবরদস্তি জোর করে দিয়েছে, ওই ব্যক্তি থেকে, ওই পুরোহিত থেকে জোর করে জঙ্গলের ভিতরে গিয়া দেখে কচ্ছপের ভিতরে, কচ্ছপটা এদিক সেদিক হাঁটাহাঁটি করে। আর ওই কচ্ছপের ভিতরে একটা মোমবাতি দেওয়া রাখছে, মোমবাতির উপরে আগুন জ্বলতেছে। এরকম ভাবে হিন্দু ধর্ম আল্লাহ থেকে মানুষকে ধোঁকা দিয়া দূর সরাই রাখছে।
বলতেছে ভাই তুমি আমার এই গোপন কথা কারো কাছে বলবা না, যদি তুমি বলে দাও আমার জীবনে যত খানা দানা আছে, এই যে আমি যে সিন্নি পোলাও খাই, আমার জীবনে ফল ফ্রুট আয়ে আমি এটা দিয়া আমার নিজের জীবনটাকে আমি বাঁচায় রাখতেছি, সাবধান তুমি কারো কাছে কয়ো না, তুমি এখানে পয়রা থাকো, তোমারও খানার অভাব পড়বে না। ওই ওই ব্যক্তি জমিদার বলে, মিয়া আমি জমিদারের ঘরে জন্ম হয়েছি, আমার ঘরও খানার অভাব নাই, আমার আল্লাহকে দেখতে হবে, তোমার কাছে আমার পয়রা থাকার কোনো লাভ নাই। আরেক পুরোহিতের কাছে গেছে গিয়া বলে, ভাই আল্লাহকে যদি তুমি দেখাই দাও তোমার গোলাম হয়ে আজীবন থাকবো, পরে তো তুমি রাত্রেবেলা আসবা। তখন সে রাত্রেবেলা গেছে, ওই ওই পূজা মন্ডল ভিতরে বড় একটা মূর্তি ছিল, বড় পেতলা আমাদের ব্রাহ্মণবাড়িয়া মেড্ডা একটা কি ছিল মূর্তি ছিল, বড় পেতলা বিরাট বড় মূর্তি। এরা মূর্তির বাপ গডফাদার, বড় মূর্তি, ওইখানে বড় পূজা করে, দুর্গা পূজা ওইখানে করে। রাত্রেবেলা যখন ওই ব্যক্তি কথা তুমি একা একে আইবা, তোমাকে আমি বড় ক্ষুদা দেখাই দেবো, যখন রাত্রেবেলা আসে এই বড় মূর্তিটাকে পর্দা দিয়া ডেকা রাখছে, একা যখন আসছে তখন দূরের থেকে তারা এই মূর্তিটা দেখাইছে, এটা হলো বড় খোদা। কোনা এরকম খোদা তো আমার জীবনে বহু দেখছি, এটা তো আসল খোদা না, এটা হলো নকল খোদা, এটা তোমাদের হাতে বানানো খোদা, এ যে বানাইছে আমি তারে দেখতে চাই। এই ইব্রাহিম আলাইহিস সালাম সুরকালো এরকম করছিল, আল্লাহকে খুঁজে এইভাবেই পাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে এইভাবেই পাইছে। ওই পুরোহিত ওই জমিদার এখান থেকে চলে গেছে, বিভিন্ন জায়গায় গেছে, আল্লাহকে আর দেখতে পায় না। আশরাফ আলী রাহিমাহুল্লাহ তাআলার কাছে গিয়া বলে, মানুষের কাছে গিয়া বলছে তোমাদের ধর্মের গুরু বড় গুরু কেডা? নাম শিয়াই দিছে বড় গুরুকে, ধর্মের বড় গুরুকে। গুরু করতো কি উস্তাদ, আর গরু অর্থ গরু। উস্তাদের কাছে গিয়া বলে যে হুজুর আমি আসল আল্লাহকে দেখতাম বড় শখ, আমাকে আল্লাহকে দেখাই দেন। আপনি যদি আমাকে আল্লাহ দেখান আমি মুসলমান হয়ে যাবো। আশরাফ আলী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আপনি মুসলমান হন বা না হন এটা আমার কোনো দেখার কথা না। আপনি যদি মুসলমান হন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, না হন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কাছে যেহেতু সত্যটা জানার জন্য আছেন, আমি আপনাকে সত্য কথা বলে দেই, আপনি দুনিয়াতে আল্লাহকে কখনো আপনি দেখতে পারবেন না, আপনি আল্লাহকে কখনো দেখতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি মুসলমান হন, আপনি যদি মুমিন হন, তাহলে আপনি যদি মুমিন হন তাহলে মৃত্যুবরণ করার পরে জান্নাতে গেলে স্বয়ং আপনার এই চক্ষুদার আল্লাহকে আপনি দেখতে পাবেন। এই জন্য এই সত্য কথা যে মানুষের জীবন পরিবর্তন হয়, আজকের দিনে সত্য কথা বললে রাগারাগি হয়, সত্য কথা বললে মানুষের সাথে সম্পর্ক ছিন্ন হয়, কারণ সমাজটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। এই জন্য এই আশরাফ আলী রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেন যে আমি সত্য কথা বলে দিয়েছি, সত্য কথারা তার ভিতরে এমন ভাবে আসর পড়েছে যে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। এই জন্য দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে তাদেরকে মুমিন বলা হয়। এই জন্য দুনিয়াতে ওলি নবী গাউস কুতুব যত মানুষ আছে কেউ আল্লাহকে দেখতে পারবে না, একমাত্র মানুষ যখন মৃত্যুবরণ করার পরে আমল নিয়া কর্ম নিয়া জান্নাতে যাবে, আল্লাহ পাকের সঙ্গে সে সরাসরি সাক্ষাৎ করতে পারবে। এই চোখ দ্বারা বান্দা আল্লাহকে দেখবে, ওই জন্য ওই ব্যক্তি হইল সবচাইতে কামিয়াব, আর ওই ব্যক্তির জন্য সবচাইতে বড় আনন্দ। এছাড়া কোনো মুসলমানের কোনো আনন্দ দুনিয়াতে নেই, কারণ সারাক্ষণ সে কর্মের মধ্যে ব্যস্ত থাকে, আল্লাহ পাকের কর্মের মধ্যে ব্যস্ত থাকে, আমোদ ফুর্তি করার কি নাই, কোনো সময় নাই। যারা আমোদ ফুর্তি করে আল্লাহ পাকের কর্ম ছাইরা, নিজের কর্ম ছাইরা, তার মতন বুকা আহম্মক আর কেউ নেই। ওই ব্যক্তি মৃত্যুর ডরা, জিহাদ করতে ভয় পা, আল্লাহ রাস্তায় যাইতে ভয় পা, হ্যাঁ, দুনিয়াতে আরাম আয়েশে থাকতে তার কাছে আরাম লাগে, কারণ পরকালকে অনাবাদ করেছে, দুনিয়া কি আবাদ করেছে। এই জন্য এই মৃত্যুর দ্বারা দুনিয়ার পরিসমাপ্তি ঘটবে, আল্লাহর কাছে যাইতে হবে। এই জন্য যারা বিশ্বাস করে তাদেরকে মুমিন বলা হয়, আর যারা বিশ্বাস করে না তাদেরকে কাফির আর নাস্তিক বলা হয়। কি বুঝাইতে পারছি বলো? আমাদের বর্তমানে পৃথিবীতে বহু জায়গায় আছে ব্যবসায়িক পীর, বাণিজ্যিক পীর, বন্ড সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে যে বলে যে আমি আল্লাহকে দেখেছি। আল্লাহ মানুষের কল্পনাও আসে না, কল্পনার ঊর্ধ্বে, ধারণার ঊর্ধ্বে, আল্লাহকে ধারণাও করতে পারবে না। যেটা ধারণা করে ওইটাই হলো মাতলুক হয়ে যায়।